হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মা। পৃথিবীতে সব থেকে সুন্দর শব্দ হচ্ছে মা। সেই মা যখন একটি সন্তানকে জন্ম দেয় এবং লালন পালন করে, সবসময় মা চেষ্টা করে সেই সন্তানকে সুস্থ রাখার। আজকে আপনার সন্তান, আমার সন্তান, পৃথিবীর সকল সন্তানরা সুস্থভাবে দুধে ভাতে বেঁচে থাকুক এবং সুস্থ থাকুক। তাদের সুস্থতার জন্য আমরা আরেকটি ছোট্ট পদক্ষেপ নিয়ে আপনাদের সামনে এসেছি। এই বর্ষাকালে আপনার সন্তানকে আপনি কিভাবে সুস্থ রাখবেন কয়েকটা পদ্ধতির মাধ্যমে এবং আমাদের কয়েকটা ছোট টিপসের মাধ্যমে, সেগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমত আমি যেটা বলবো, প্রত্যেকটি বাচ্চাকে সম্ভবত আপনারা চেষ্টা করবেন জল ফুটিয়ে খাওয়ানোর। যাদের বাড়িতে ফিল্টার আছে তারাও চেষ্টা করবেন, আর যাদের নেই তারা তো অবশ্যই বাচ্চাকে জল ফুটিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন। তার ফলে বাচ্চার যে কোনো পেটের রোগ থেকে আপনি আপনার বাচ্চাকে সুস্থ রাখতে পারবেন সব সময়ের জন্য। ভাজাভুজি ফাস্টফুডের দিকে এখনকার বাচ্চারা অনেক বেশি অ্যাট্রাক্টেড। সেদিক থেকে বাচ্চাকে একটু দূরে সরিয়ে আপনি নিজে বাড়িতে নিজের পদ্ধতিতে সুন্দর সুন্দর রান্না করে দিন, যেগুলো আপনার বাচ্চা খেতে পছন্দ করবে। এবং মায়ের হাতের রান্না হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ পৃথিবীতে। নেক্সট বলবো, বাচ্চাদের ভেজা জামা কাপড় কখনো পরাবেন না। পায়ের জুতো, মোজা স্কুল থেকে যখন ফিরছে সেগুলোকে সবসময় কেচে পরিষ্কার করে রাখার ব্যবস্থা করুন, যাতে আপনার বাচ্চা ভেজা জিনিস পরে বাইরে না যায়। অনেকক্ষণ ভেজা জামা কাপড় পরে থাকলে বাচ্চাদের গায়ে অনেক রকমের র্যাশ হতে পারে, যেগুলো এই বর্ষাকালে ফাঙ্গাসের আকার ধারণ করে, এবং সেই ফাঙ্গাসের পরে আপনার অজান্তেই আপনার বাচ্চার মধ্যে অনেক রকমের রোগ ব্যাধি চলে আসবে। বাচ্চাকে হাত ধোয়ানোর অভ্যাস তৈরি করুন। বারবার হাত ধোবে বাচ্চা, এটা আপনি যদি অভ্যাস করতে পারেন তাহলে সেই হাত দিয়ে যখনই বাচ্চা কিছু খাবে সেখান থেকে রোগ হবার যে চান্স থাকে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। তাহলে বাচ্চাকে বারবার হাত ধোয়ানোর অভ্যাসটা আপনাকে করতে হবে। সবশেষে আপনার সন্তানকে ডায়েট, স্বাস্থ্যকর খাবার খাওয়ানোর পাশাপাশি তুলসী পাতা, মধু, আদা, দারচিনি এই সমস্ত ভেষজ উপাদান খাওয়ানোর চেষ্টা করুন। পারলে বাচ্চাকে উচ্ছে খাওয়ান, সেটা পেটের পক্ষে ভীষণ ভালো হয়। এবং আপনার বাচ্চা সুস্থ থাকুক, এটাই আমাদের কাম্য। পৃথিবীর সকল বাচ্চা সুস্থ থাকুক, ভালো থাকুক। মা হিসেবে আপনাদের কাছে এটুকুনি আমাদের অনুরোধ, বাচ্চাকে সুস্থ রাখার জন্য এই 5টি পদ্ধতি অবলম্বন করুন। তাহলে দেখবেন আপনার বাচ্চা অনেক ভালো থাকবে, অনেক রোগের থেকে অনেক দূরে থাকবে। ইনফরমেশনটি ভালো লাগলে আপনারা আপনাদের বন্ধুদের সাথে এটিকে শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমাদের ভিডিওর সমস্ত আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন। টাটা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।